একটু কাদের শব্দ করেন। কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার। সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল। সে অনেক করেছে। মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার 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 ই কি বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে। আ আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, আজকের লাইভটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি লাইভ, এবং শেখ মুজিব এবং কাদের সিদ্দিকীর মাঝে কি ছিল এই বিস্তারিত আজকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এবং সাংবাদিক ভাই কি বলতেছে, আমাদের সেনাবাহিনী মেজর और ছাড়কে বিস্তারিত তো এই ভিডিওতে আমরা তুলে ধরবো, এবং থাকবে শুনলে এবং দেখলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকার কি স্বৈরাচার ছিলেন। কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার। সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল। সে অনেক করেছে। মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার 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 কি বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে। খেতাব দেওয়া হয়েছে। তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনাল সেটা কি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখানে চলে যায়। সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকেও ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর, সুজন she was the Director General of উবান সিং। সে এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরে মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। মানে এই যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো, যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না। এসব পরবর্তী কাহিনী, যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি, কারণ তাদের কাছে হাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, অনেক রেখে দিছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে, তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়্যালটি ছিল শেখ মুজিবের প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাগে যায়, সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। হি ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানা, বিহারিদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবিও দেখেছি। তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে তখনও কিন্তু
মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে গেছে, ছুটে যায় সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না, সে ছুটে গেছে, যায় ওনাকে বলল যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন জনসম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্য হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও, কাদের দিকে চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে না, শেখ মুজিব, এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা। ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলা শো দেখানো, কিন্তু সবাস দেওয়া হয়নি, লোকজন অনেকে এখনো আছে। এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফরচুনেটলি সেটা তো আর হয়নি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন, এবং সাংবাদিক ইলিয়াস ভাই এবং সেনাবাহিনীর মেজর জর কি বললো কাদের সিদ্দিককে নিয়ে এবং শেখ মুজিবরকে নিয়ে, আপনারা সবই শুনতে পারছেন, দেখতেও পারছেন। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস ভাই একজন সত্যবাদী লোক, তিনি একজন, এবং তিনি দেশের প্রতি তার ভিতরে প্রেম ভালোবাসা আছে। এই 2024 সাল থেকে পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত সাংবাদিক ইলিয়াস ভাই যেই চমকগুলা দেখাইলো, যে তথ্যগুলা তুলে ধরলো, লোক এই পর্যন্ত দেখি নাই কেন সাংবাদিক এরকম চমক দেখাতে এবং সাংবাদিক ইলিয়াস বাইকে যদি বাংলাদেশে উপদেষ্টা হিসাবে দেওয়া যায়, বাংলাদেশের জন্য ভালো হবে, ক্ষতি হবে না। না কারা কারা আমার কথার সাথে একমত আছেন, আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন, জানাইতে ভুল করবেন না। না আমি এবারের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে আপনার মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।